বছরের পর বছর ধরে একটা মানুষকে কখনোই ভালো লাগতে পারে না। যদি লাগে তবে সেটা ভালো লাগা না, সেটা আসলেই ভালোবাসা। সৎ এবং মহৎ লোকেদের সমালোচনা করা খুবই সহজ, কিন্তু তাদের মতো হওয়াটা অনেক কঠিন। আপনার গভীর রাতের ফুঁপিয়ে ফুঁপিয়ে লুকোচুরি কান্নার আওয়াজ হয়তো রবের কাছে পৌঁছে গেছে, কিন্তু একটু অপেক্ষা করুন। অবশেষে জমিন থেকে অতি দ্রুত ফয়সালা আসবে, আল্লাহর সর্বোত্তম ফয়সালাকারী, ইনশাআল্লাহ। হাজব্যান্ড এর উপর নির্ভর করেই একটা সংসার চলে, তাই সামর্থ্য অনুযায়ী আয় বুঝে ব্যয় করা উচিত। নতুন দিনে নতুন আরেকটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে। সাভানা, ছোট্ট একটা গ্রাম, কোচবিহার জেলা থেকে বলছি, দিনহাটা থেকে বলছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এবং আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়েরা, তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো বরাবরের মতন আজকে ব্লগটা আমি 9টার থেকে শুরু করলাম। তো আজকে রান্না করব কি জানো? খিচুড়ি রান্না করব আর ডিমের ভুজিয়া করব রাতে, আর কিচ্ছু করব না। আর সাথে সাথে 1 কাপ গরম চা তো লাগবেই, আর মুড়ি তো লাগবেই আমাকে। তো এই যে দেখুন ওটা কি পড়েছি, মানে এটা কিন্তু গলা বন্ধ, এটাকে বলে মানে কি যেন এটাকে বলে জার্সি, আমাদের ভাষায় বলে জার্সি। সোয়েটারও বলে না, ওটা মানে হাইনিক বলে আর কি আমাদের ভাষায়। তো এখানে বস্তাটা হাতে নিয়েছি, এই বস্তাটা নিচেই দেবো, কারণ যেহেতু দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে হবে সেই জন্য বস্তাটা আমি নিচেই দিয়ে দিলাম, তাহলে রান্না করতে সুবিধা হবে। এই যে দেখুন হাত গুটিয়ে গুটিয়ে রান্না করতেছি। এই কালো কালারের সোয়েটারটা এই কারণে পরি আমি সব সময়, কারণ এটা পরে না কাজ টাজ করলে হলুদ টলুদ লাগলে অত টের পাওয়া যায় না। আর বাকি সোয়েটারগুলো আছে ওইগুলো পরে কাজ করলে না কেমন জানি ঠান্ডা ঠান্ডা লাগে। আর এটা একেবারে বুক বন্ধ, এই সোয়েটারটা আমার একেবারে গলা বন্ধ আর কি সোয়েটার। আর এই সোয়েটারটা পরলে না আমাকে অত বেশি ঠান্ডা লাগে না। আর মাথায় যে টুপিটা দিয়েছি, এটা টুপিও মাথায় দিলে আমার অত ঠান্ডা লাগে না। আর পা মুজে তো পরি, তো এই সোয়েটারটাই আমি বেশিরভাগ পরি আর কি, যেহেতু গলা বন্ধ আর কি, তো ভালো লাগে আর কি পরতে। হাজব্যান্ডের উপর নির্ভর করেই একটা সংসার চলে, তাই সামর্থ্য অনুযায়ী আয় বুঝে ব্যয় করা উচিত। তো আমি বলি কি, প্রত্যেক মেয়েদেরই কিন্তু, মেয়েদের বা বউদের আমাদের আর কি হাজব্যান্ডের মানে উপর নির্ভর করেই মানে যেভাবে আর কি সামর্থ্য, মানে যতটুকু ইনকাম তার মধ্যে দিয়ে আয় বুঝে ব্যয় করা উচিত প্রত্যেকেরই আমাদের। কেননা আজকাল যা দ্রব্যমূল্যের দাম, মানে বাজারে যা দ্রব্যমূল্যের দাম, সবজি পাতি মাছ মাংস সবেরই কিন্তু খুব দাম, একেবারে কড়া বাজারে আর কি দাম বেড়েই চলেছে। তো সেই জন্য মানে প্রত্যেকেরই হাজব্যান্ডের মানে আয়ের উপর ব্যয় করা উচিত, তাই না? তো আমাদের যদি আয় হয় মনে করো 7,000, আমি যদি 10,000 খরচ করি, তাহলে তো সংসারে অশান্তি লেগেই থাকবে সব সময়, কলহ ঝগড়াঝাটি লেগেই থাকবে সব সময়। আর স্বামী স্ত্রীর মধ্যে যদি ভালোবাসা আর মায়ার বাঁধন আর দুজনের মধ্যে যদি আন্ডারস্ট্যান্ডিং থাকে না, তাহলে কিন্তু অল্প ইনকামেও সুখে থাকা যায়। কারো কারো স্বামীর আছে মানে মানে সংসার খরচের টাকা তো দিতেই পারে না, উপরন্ত মানে ওয়াইফের মানে 12টা মানে 14টা দোষ নিয়ে ব্যস্ত থাকে সব সময়। সেই হাজব্যান্ডগুলো না খুব খারাপ টাইপের হয়, কারণ মানে একজন গৃহবধূ কিন্তু সারাদিনে সংসারের কাজকর্ম করে সন্ধ্যার সময় তার হাজব্যান্ডের জন্য বসে থাকে, একটু অল্প একটু ভালোবাসা পাওয়ার জন্য। আর মানে প্রত্যেক মেয়েরাই কিন্তু স্বামীর একটু ভালোবাসা যদি পায় না, তাহলে শান্ত নদীর মতো একেবারে শান্ত হয়ে যায়। কিন্তু সেই জিনিসটা মানে আমাদের গ্রামের কথাই বলছি, আমি শহরের কথা জানি না, যেহেতু আমি গ্রামেরই বউ, গ্রামেরই মেয়ে। তো মানে দেখি তো 99% হাজব্যান্ডরাই কিন্তু এরকম ব্যবহার করে, মানে নিজের ঘরের যতবারই সুন্দর বউ থাক না কেন, অন্যের ঘরের বউয়ের দিকে খুব নজর রাখে। হ্যাঁ, আর একটা কথা, যদি তুমি অন্যের ঘরের বউয়ের উপর নজর দাও,
তোমার বউর উপর অন্য কেউ কিন্তু নজর দেবে, এটা একেবারেই বাস্তব। হ্যাঁ, আমি বাস্তব কথাটাই কিন্তু সবসময় আর কি তোমাদের মানে সামনে তুলে ধরার চেষ্টা করি আর কি। তো এটাই আর কি বাস্তব। তো সেই জন্য না, দেখুন আরেকটা কথা আছে বাংলা কথায়, নিজের মানে অন্যের লাউয়ের ডগা যদি মোটা মোটা দেখো না, তো নিজে যে টুনটুনি পাড়া নাউ আছে, লাউ মানে লাউয়ের আগা আছে, সেইগুলোতে জল দিতে হবে, সার দিতে হবে, পর্যাপ্ত পরিমাণে মানে যত্ন করতে হবে, যত্ন আত্তি করতে হবে, সেই লাউয়ের আগাটা কিন্তু অন্যদের লাউয়ের আগার থেকে মোটা হবে। তো সেটা আর কি আমরা মানে আমি আমার মেয়েদেরই ক্ষেত্রে আর কি সেটা উদাহরণ দিয়ে তোমাদের আর কি বলতেছি আমি। তো সেই জন্য নিজের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটা ভালোবাসার আন্ডারস্ট্যান্ডিং তৈরি করতে হবে, যাতে মানে অল্প মানে স্বামীর সামর্থ্য অনুযায়ী আয় বুঝে ব্যয় করা উচিত। স্বামীকে বুঝতে হবে যে স্বামীর আজকে ইনকাম নেই, ঘরে যা আছে সেটা দিয়ে একবেলা চালিয়ে দিতে হবে। আর স্বামীর যদি মনের ভাষা ওয়াইফ না বোঝে, তাহলে তো সংসার করা বেকার, তাই না? তো এরকম সমস্যা হতে পারে। আর কতগুলো হাজব্যান্ড না হাত গুটিয়ে বসে থাকে, কোনো ইনকাম করে না। ওয়াইফ যতটুকু ইনকাম করে ততটুকুর মধ্যে আর কি খাওয়ার চেষ্টা করে, উপরন্তু ওয়াইফের দোষ ধরা নিয়ে সবসময় 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টাই ব্যস্ত থাকে। এরকম কতগুলো পুরুষ দেখা যায় আমাদের গ্রাম অঞ্চলে, কিন্তু এটা উচিত না। এই কারণে আমরাও তো মনে করো পরের ঘরের মেয়ে, তাই না? বাবা মা ভাই বোন সবাইকে ছেড়ে একজনের জন্য চলে আসি, স্বামীর কাছে চলে আসি একটু যত্ন আত্মীয়, একটু আদর পাওয়ার জন্যই। আমরা না মেয়েরা বেশি কিছু চাই না স্বামীর কাছে, মানে আকাশের যে 4টা পেরে চাবো সেটাও না, মানে বেশি কিছু যে গয়নাগাটি চাবো সেটাও না। আমাদের কিন্তু আবদার অত বেশি না, আমরা মানে চাহিদার মধ্যে থাকতে চাই আর কি প্রত্যেক গৃহিণী, স্বামীর সামর্থ্যের মধ্যে। কিন্তু স্বামী যদি সেই বউয়ের মনের বা চোখের ভাষাটা না বোঝে, তাহলে তো কিছু করার নেই, তাই না? অনেক আমাদের মতো মধ্যবিত্ত গরিব ঘরের মেয়েরা কিন্তু এরকমের শিকার হয়, স্বামীর লাঞ্ছনায় কিন্তু শিকার হয় আমাদের মতো গ্রামের। তো সেটাই আর কি, যেটা বাস্তব প্র্যাকটিক্যালি সেটাই আমি আর কি ভিডিওর মধ্যে তোমাদের তুলে ধরছি। কারণ সংসার মনে করো একদিনের জন্য না, সারা জীবনের জন্য সংসার। তো একজন অপরকে বুঝতে হবে, ভালো লাগাটাও খুঁজে নিতে হবে দুজনের মধ্যে। তো সেটার মধ্যে আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে। তো সেটা কজনের ভাগ্যে জোটে বলো? স্বামীর সুখ সবার ভাগ্যে জোটে না। হ্যাঁ, একজন এমন পুরুষ আছে তাদের মধ্যে 3টে গুণই থাকে। মানে দেখুন, সেটা হচ্ছে কি জানো, সেটা আমি খুঁজে পাই আমার আব্বার কাছে। 3টে গুণই আছে আমার আব্বার কাছে। আমি আমার আব্বাকে দিয়ে উদাহরণ দিচ্ছি। আমার মা আব্বা একটু বয়স্ক হয়েছে, বেশি বুড়ো হয়নি, কিন্তু ওদের মধ্যে ভালোবাসা, অটুট বন্ধন কিন্তু আমার চোখে আজও দোলা দেয়। কারণ আমার আব্বা 1 নম্বর তো আল্লাহর কাজ করে, 2 নম্বর ইনকাম করে ভালো, 3 নম্বর ওয়াইফকে আমার মাকে খুব ভালোবাসে আমার আব্বা। আমার মা যদি আধা ঘন্টার জন্য আমার বাসায় চলে আসে না, আমার আব্বা আধা ঘন্টার মধ্যে 2-3 বার চলে আসবে। একবার পান সুপারি নিয়ে আসবে, একবার বলবে চা খাবা, একবার এসে বলবে কি খাবা। আমার মা আবার রাগ হয় যে তুমি এই টাইমের মধ্যে কয়বার আমার কাছে আসলে, তুমি যাও, তুমি দোকান খোলো, আমি একাই মেয়ের বাড়ি থেকে আমি একাই চলে যাব। এরকম আমার মাই আবার রাগ হয়। আমার আব্বাকে বলে আমার মাকে, জানো যে চলো একটু তোমাকে ঘুরিয়ে ফিরিয়ে নিয়ে আসি, এখানে নিয়ে যাই তোমাকে, চলো মনটা ভালো লাগবে। আমার মাই বলে আমি যাব না, আমাকে ভালো লাগে না, আমি যাব না, আমার মাই বলে। কিন্তু মানুষ যে বলে লায়লা মজনুর ভালোবাসা, রাঞ্জা হীরের ভালোবাসা, রোমিও জুলির ভালোবাসা, তো লায়লা মজনুর ভালোবাসা, কিন্তু বাস্তবে আমার বাবা মায়ের ভালোবাসা কিন্তু একেবারে লায়লা মজনুর মতো। মানে সেটাই আর কি আমি বলি। কিন্তু মানে যে কোনো হাজব্যান্ডের মধ্যে না 3টার মধ্যে 3টাই গুণ যার কাছে আছে, তাই মানে আমার আব্বা একেবারে আমার মায়ের পক্ষে একেবারে পারফেক্ট। তো 3টে গুণের মধ্যে কোনো না কোনো পুরুষের মধ্যে একটা গুণ তো থাকতে হবে, তাই না? 1 নম্বর আল্লাহর কাজ করতে হবে, 2 নম্বর বিবি বাচ্চাকে ভালোবাসতে হবে, 3 নম্বর ইনকাম করতে হবে। আমার মা যেটাই খেতে চায় আমার আব্বার কাছ থেকে সেটাই পায়, যেটা পরতে চায় সেটাই পায়। আমার মা কিন্তু কালো আর আমার আব্বা ফর্সা।
মোটা করে, আমার আব্বা সুন্দর দেখতে, মা একটু কালো তো, আমার নানার হাত নিয়েছে, তবুও আমার আব্বা খুব ভালোবাসে। কিন্তু সেই ভালোবাসা কজনের ভাগ্যে জোটে বলো? তো যে কোনো পুরুষের না, যদি পুরুষ রোমান্টিক নাও হয় তাহলে কিন্তু দায়িত্ববান হতে হবে, তাহলে কিন্তু কোনো দিনও সংসারে ঝগড়াঝাটি হবে না। আমার আব্বার মধ্যে না সব কটাই গুণই একেবারে ভরপুর। আমার আব্বা রোমান্টিকও আছে, যদিও অনলাইনে মা কোনো অর্ডার দেয় না, আব্বা দিয়ে দেয়। তো কী খেতে চাবে, ইলিশ মাছ খেতে চাবে না পাঁঠার মাংস খেতে চাবে, তৎক্ষণাৎ এনে হাজির করে দেবে আমার আব্বা, একেবারে ব্যাগ ভর্তি খরচ আনবে। তো টাটা, আল্লাহ হাফেজ, আজকের ভিডিও এ পর্যন্তই।